নাগরাজ একা না সাপুরে, আজ তুই কি করবি বল? আজ তো তোর ধ্বংস আমরা দুজনে করবই। নাম তোর ভালো হতো আমার পোলা যে জানতে পারে পুরো শেষ করে ফেলাইবো। কি রে এই থাকস কই? ভাই আমি তো কামে গেছিলাম। কামে গেছিলি তুই? এদিকের খোঁজ খবর কিছু জানোস? না আমি তো কিছু জানি না ভাই। জানোস না? আরে চাচা চাচা কি করছে জানিস? কি করছে? চাচা ওই নাগরাজ রে আর নাগিনীরে বন্দি করছিল, কিন্তু চাচি নাগিনীরে ছাড়ে দিছে। কয়দিন এভাবে চলবি? আরে চাচার তো বুদ্ধি জ্ঞান সব শেষ হয়ে গেছে, কিন্তু চাচার ওই জায়গা আমার চাই চাই। ওটা বুদ্ধি দে, বুদ্ধি দে কিভাবে আমি চাচার জায়গায় যাব। না আমি সর্দার সর্দার হব, মাসুদ সর্দার। আমি চির চির অমর হতে চাই। ভাই আমি একটা বুদ্ধি দিই আপনারে। আপনি আগে নাগরাজ রে রক্ষা করেন, রক্ষা করে নাগমণিটা সংগ্রহ করেন, তারপরে নাগরাজ রেতে আপনি বড় নাগমণি সংগ্রহ করতে পারবেন। শাবাশ! এতদিন পরে আমার একটা কাজের কথা বলেছিস। এইবার চাচার খেল খতম, নাগমণি আমার। চল চল, আর সময় নেই, চল। চাচি চাচা আশেপাশে নাই। তোর আমার বাড়ি করলি কেন? তোর চাচা জানলে তো খবর আছে। আরে চাচা তুমি আর চিন্তা করো না, আমি হাসানে মুক্ত করতে আইছি, মানে মুক্ত করে দেবো। সত্যি করতেছস? হ্যাঁ চাচি, শুধু তুমি একটা কাম করে দিবা। কি? চাচি তুমি শুধু হাসান আমার দিকে একটু তাকাইতে বলবা। বুঝতে পারছি, ওই টাকা পয়সা সোনা দানার কথা কইতেছস তো। আচ্ছা আমি কমো, তাহলে আমার হাসানকে মুক্ত করে দে। আচ্ছা চাচি। আচ্ছা হাসান, আয় বাজান, তুই বাইরে যা, তুই চলে যা। দে দে, তুই আমার তোর এই নাগমণি দে দে। কেমাসো তুই আমার কি বললি? তুই না কইলি কিছু তোর দিকে একটু তাকাইতে, ও তো তোর ধন সম্পদ দিব, ওরতে চাইলে দে। চাচি বহুত বহুত দিন চাচার পিছ পিছ ঘুরছি, কিন্তু আমি চাই ক্ষমতা। সাপুরে তোর এই আশা কোনোদিনই পূরণ হবে না। ভালোই ভালোই বলছে, আমাকে ছেড়ে দে। সাইডে মাসো সাইডে দে। কিভাবে আশা পূরণ করা লাগে এটা আমি জানি। দে আমার ওই নাগমণি, নাগমণি চাই। বলিবে নাগমণি দিবি না? আশা তোর কোনোদিনই পূরণ হবে না। সাপুরে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। পূরণ কিভাবে করা লাগে সেটা আমি জানি। ঠিক হয়েছে, বিশ্বাসঘাতক বেঈমান, তুই আমারে কি বলছিস? পেলাম না, পেলাম না, কোথাও পেলাম না। বুঝে মাসুদ, সুজনের কি হয়েছে? চাচা চাচি না না আমি কিছু করি নাই, বিশ্বাস করো। এই নাক কই? নাক এই ঘর পোকা কেন? ও সাইডে দিছে, আমি কিছু করি নাই। চাচা চাচি ছাড়ি দিছে। চাচি নাগরাজ তোরা তোরা আমাকে পাগল পাগল বানিয়ে ফেলবি, তোরা পাগল বানিয়ে ফেলবি। কোথায় গেছে নাক, কোথায় গেছে? এই তুই মিথ্যা কইছস না? এই নাম তোর ভালো হতো না, আমার পোলা যে জানতে পারে পুরো শেষ করে ফেলাইবো। শেষ ক্ষমতা, ক্ষমতা চাই আমি। সুজান সুজান সুজান, ও তো নাই, ও তো মরে গেছে। কি করি? নাই 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 নাই, আমার আমার মাথা ঠিক নাই। নাক গেল কই?
গেল কই? নাই, কোথাও নাই, কোথাও নাই। নাগরাজ, তুই আশপাশেই আসোস। তোর এই খোসা দেখে আমি ঠিক পাচ্ছি, খোসা দেখে আমি ঠিক পাচ্ছি। নাগরাজ, তুই তুই এখানে তোরে খুঁজতেছি। তুই তুই সুজন রে সবল দিয়ে মেরে ফেলেছিস না? এবার তোকে তোকে আমি ধরুম, তোকে আমি ধরুম। আর আর তোকে ধরতে পারলেই তোর তোর নাগরানী, তোর নাগরানী রে আমি। এখনো বলছি ভালো ভালো সাবধান হয়ে যা, না হলে তোর বংশ আমি নির্বংশ করে দেব। দেখ, তুই একা একা আমার কিছুই করতে পারবি না। এখন তো তোর সঙ্গে তোর নাগিনী নাই। কে বলেছে নেই? নাগরাজ যেখানে তার নাগরানীও সেখানেই থাকবে। নাগরাজ একা না সাপুরে। আজ তুই কি করবি বল? আজ তো তোর ধ্বংস আমরা দুজনে করবই। তোরা দুজন হয়ে আজ আমার উপরে এত বড় খবরদারি দেখাচ্ছিস, তাই না? তবে মনে রাখিস, তোদের সামনে আমি আবার আসবো। সেদিন অনেক শক্তি নিয়ে আসবো। সেদিন তোরা আমার কিচ্ছু করতে পারবি না। মাসুদ, মাসুদ, চাচা শোন, নাগ আর নাগিনী এক হইছে। আজ অল্পের জন্য আমি ওদের হাত থেকে বেঁচে গেছি। শোন, কাল মাঘী পূর্ণিমার রাত, এই রাতে ওরা মিলন হবে। আর এই মিলন যদি হয়ে যায়, তাহলে আমরা যে সাপুরিয়া, আমাদের বংশ ওরা নির্বংশ করে দিবে। তাই যেভাবেই হোক ওদের মিলন এই মাঘী পূর্ণিমার রাতে বন্ধ করতে হবে। শোন, আমার দাদা হুজুরের যে কড়িটা ছিল সেটা কই? চাচা, আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওই কড়ি কালকে চালান দেব। না হলে আমাদের কারুর রেহাই নাই, কারুর রেহাই নাই। তোর চাচি কই? তোর চাচি কই? চাচি মনে হয় ঘরে। চাচি, এই চাচি, এই যে শুনছো? কই? ও, বাইরে। ভাই, চাচি, এই আমার দাদার ওই কড়িটা কই? কড়িটা কই? আমি তো জানি না। জানো না মানে? এই জানো না মানে কি? তোমাকে অতি যত্নে দিয়ে রাখতে দিয়েছিলাম, সেটা জানো না মানে? তুমি না একদিন নিয়ে নিলে। তুই এদিকে আয়, এদিকে আয়, আমার সাথে আয়, আমার সাথে আয়, 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 এদিকে আয়। আস্তে পড়ে যাব। এই, তুই যে বললি তোর কাছে করি নাই, এটা কি করে আসলো? এটা কি করে আসলো? মনে ছিল না। মনে ছিল না? না, মনে ছিল না। আমার সঙ্গে ষড়যন্ত্র। খবরদার, খবরদার বলছি বউ, আমার সঙ্গে তুই ষড়যন্ত্র করবি না। এই যে এই করি, আমি কাল মাঘী পূর্ণিমার আগেই ওকে চালান দিব। নাগ আর নাগিনীকে মিলন হতে দেবে না, কখনোই হতে দেবে না। আচ্ছা, একটা কথা কই, তুমি না সাপুরিয়ার সর্দার, আবার একজনের বাবাও। আমি কই কি, এই যে মনির জন্য দৌড় পাড়তেছো, কোনো লাভ হইতেছে কি? আমার মাঝে মাঝে না তোমার কাজকর্ম দেখে খুব ভয় হয়। যদি কোনো অঘটন ঘটে যায়, তখন তখন কি হইব? মনির আশা বাদ দাও, আমরা তো ভালো আছি, এমনি থাকি না। শুধু শুধু নাগিনার নাগরাজের পিছনে দৌড়ে লাভ কি?
খবরদার, খবরদার, আর একটা কথাও বলবি না, একবারে চুপ। ওই মণি আমার চাই, যেমন করেই হোক। তাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাতে তাতে কোনো সমস্যা নাই। সর আমার সামনেতে, সর। আসলে কি সাপুরিয়া গো মনে কোনো মায়া দেয়া থাকে না, না বোর জন্যে না সন্তানের জন্যে। বিয়ে বসে আমার জীবনটাই তছনছ হয়ে গেছে, কোনোদিনও আমারে বুঝলো না। নাগরাজ, সাপুরিয়াকে তো ধরতে পারলাম না, হাত থেকে বেঁচে গেল। তাছাড়া আজকে তো মাঘী পূর্ণিমার রাত। এ রাতে আমরা যদি নাগলোকে ফিরে যাই, আমাদের বংশ বিস্তারের জন্য আমাদের মিলন করতে হবে। এজন্য আমাদের নাগলোকে ফিরে যেতেই হবে। কিন্তু তার আগে তো সাপুরি সর্দারকে শেষ করে ফেলতে হবে, কারণ ও যদি বেঁচে থাকে তাহলে আমরা এই মানব লোক থেকে কখনো ফিরে যেতে পারবো না, আর আমাদের নাগলোকে আমরা বংশ বিস্তারও করতে পারবো না। এভাবে তো নাগলোক শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাগরাজ, তোমার আর আমার উপর ওরা অনেক হামলা করেছে, এবার আমাদের সময় এসেছে ওদেরকে শেষ করে দেওয়ার। না না নাগরানী, আমি চাই না ওই সাপুরি সর্দারকে ধ্বংস করতে। দেখো, হাজার হলে তো ওনারা আমাকে অনেকদিন লালন পালন করছে, এখন হয়তো তাদের স্বার্থর কারণে আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কিন্তু দেখো নাগরানী, তাদেরকে তো বাবা বলে ডেকেছি, ওই মহিলাকে তো আমি মা বলে ডেকেছি। আমি চাই না তাদের ক্ষতি করতে। আমরা যদি আমাদের কষ্টও হয় এখান থেকে যদি নাগলোকে চলে যেতে পারি, তাহলে ওনাদের আর ক্ষতি করা লাগবে না। কিন্তু নাগরাজ, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, সে তোমার বাবা মা তখন পর্যন্ত ছিল যখন তারা জানতো না তুমি একজন নাগরাজ। এখন তারা জেনে গেছে যে তুমি নাগরাজ, এর জন্য তোমাকে মারার চেষ্টা করছে, তোমাকে বন্দি করার চেষ্টা করছে, মণি হাসিল করার চেষ্টা করছে। তবুও তো তাদেরকে তো বাবা মা বলে রেখেছি, আমি চাই না তাদের ক্ষতি করতে। তুমি যেটা ভালো মনে করবে আমি সেটাই করব নাগরাজ। নাগরাজ, তোমাকে একটা কথা বলতে তো ভুলেই গেছি। কি? কাল নাগিনী তোমার আর আমার শত্রু, সে এখন আর আমার শত্রু নেই, তোমারও শত্রু না, সে এখন আমাদের বন্ধু হয়ে গেছে। বলো কি? তাহলে ও কোথায়? সেটা জানি না, হয়তোবা সাপুরি সর্দারের হাতেও। আমরা তো ফিরে যাব, কিন্তু ওকে কি এভাবে বিপদের মধ্যে ফেলে রেখে যাব? না, ও আমাদের সহযাত্রী, যত যাই কিছু হোক না কেন ওকে আমরা এভাবে মানুষের কাছে ফেলে যেতে পারি না। চলো, যে করেই হোক আমরা ওকে উদ্ধার করি। হ্যাঁ, আর এই যুদ্ধে তুমি তুমি আমার পাশে থাকবে, আমার হাত আর ছেড়ে চলে যেও না কোথাও। চলো।